ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أبتي لا تعبد الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا সমস্ত প্রশংসা সমস্ত গুণগান গুণকীর্তন সেই মহান পাক রব্বুল আলামিনের জন্য যে রব আমাদেরকে একটি ছোট্ট সভার আয়োজন করার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এর মাধ্যমে আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন, তাই আমরা সেই রবের প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। আমার বক্তব্যের বিষয় হলো বর্তমান সমাজে সুদের অনুপ্রবেশ এবং আমাদের করণীয়। বর্তমান যে সমাজ রয়েছে আমাদের মুসলিম সমাজ, এই সমাজে যেসব সুদ প্রবেশ করে গেছে সেই সব সুদ সম্পর্কে আমরা অবগত হতে হবে আমাদেরকে, এবং আমাদেরকে কি করতে হবে সেই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন তিনার ইবাদতের জন্য, তিনারই উপাসনা আরাধনা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দার কাছে থেকে এটাই আশা করেন যে বান্দা আমার ইবাদত করবে এবং উপাসনা করবে। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আমার উপাসনা আরাধনার জন্য। এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই জন্যই যে পথহারা মানুষকে আল্লাহ তাআলার পথের দিকে আহ্বান করা। যে আমরা শয়তানের অনুকরণ করি, যে আমাদের সবথেকে বড় শত্রু, তার অনুসরণ থেকে আল্লাহ তাআলার অনুসরণের দিকে নিয়ে আসা। তা শয়তান আমাদের সবথেকে বড় শত্রু, এটা আমরা সকলেই জানি। আমাদের যত পাপ অপকর্ম করি সব শয়তানের প্রলোচনায় পড়ে, শয়তানের প্রলোভনায় পড়ে আমরা সেসব পাপ কাজ আমরা করি এবং পাপ কাজ করে ফেলি। একটি কবিতা রয়েছে শয়তানের কথা। শয়তান আমাদেরকে কি কি বলে? কবি তিনি তার কবিতায় বলছেন, শয়তান বলে রেখো না দাড়ি এখন সময় নয়, শয়তান বলে রেখো না দাড়ি এখন সময় নয়, মুখ ভরা দাড়ি দেখলে তোমায় খেত খেত মনে হয়। শয়তান বলে এ বয়সে কি সালাত পড়তে হয়, শয়তান বলে এ বয়সে কি সালাত পড়তে হয়, বুড়ো হলে পরে দেখা যাবে সেটা, কেন এত সংশয়। শয়তান বলে চলো নেশা করি বন্ধুর সাথে সিগারেট ধরি, শয়তান বলে চলো নেশা করি বন্ধুর সাথে সিগারেট ধরি, এ কিছু না একটু আধটু সুখটান বিনিময়, এই বয়সে এটা ওটা খাওয়া তেমন ব্যাপার নয়। শয়তান বলে সহিহ হাদিসে, শয়তান বলে সহিহ হাদিসে থাকলেই কি মানা লাগে, বাপদাদা কি তোমার এমন আমল কখনো করেছে আগে। শয়তান বলে পাজামা পরে টাকনুর ওপরে বোকা, শয়তান বলে পাজামা পরে টাকনুর ওপরে বোকা, সমাজ বোঝো না তুমি এখনো কি সেই সেদিনের ছোট খোকা। শয়তান বলে এখন তোমার মজা লোটাবার দিন, শয়তান বলে এখন তোমার মজা লোটাবার দিন, খাও দাও ঘুরো যা ইচ্ছা করো যখন যাচাই মন। শয়তান বলে ঘুষের টাকায় সবাই হচ্ছে বড়, তুমি কি এমন সাধু যে বিনা উৎপেতে ফাইল ছাড়ো। শয়তান বলে সুদ আসলে তেমন ব্যাপার নয়,
এইবার আমার যে বিষয় রয়েছে সেই বিষয় সম্পর্কে কবিতা রয়েছে। এর মধ্যে শয়তান বলে সুদ আসলে তেমন ব্যাপার নয়, সুদ ছাড়া কি এমন মানুষ আছে এই দুনিয়ায়? সুদ ছাড়া কি এমন মানুষ আছে কি এই দুনিয়ায়? আরে এটা তো সুদ না রে ভাই, আরে এটা তো সুদ না রে ভাই, ইন্টারেস্ট নামে চলে, ইন্টারেস্ট নামে চলে। খুঁজে খুঁজে দেখো কতজন আছে সুদহীনদের দলে। তুমি খুঁজে দেখো কতজন মানুষ রয়েছে সুদ ছাড়া মানুষ, কতজন রয়েছে, খুঁজে পাবে না। তাছাড়া এটা লাভের অংশ, চাইলেও নেওয়া যায়। তাছাড়া এটা লাভের অংশ, চাইলেই নেওয়া যায়। জেনে রাখো সুদের পক্ষে অধিকাংশের রায়। শয়তান বলে সমাজে দেবতা, সমাজে তোমারই নতি। শয়তান বলে সমাজে দেবতা, সমাজে তোমারই নতি। সবাই করছে তুমি করলে কি কি এমন হয়ে যাবে ক্ষতি? শয়তান বলে বলো না এসব, চুপ করে দাও ফাঁকি। কেউ তো বলে না তুমি একা বলে কি বিপদে পড়বে নাকি? তুমি একা বলে কি বিপদে পড়বে নাকি? আল্লাহ বলেন শোনো রে মানুষ, আল্লাহ বলেন শোনো রে মানুষ, তোমাদের ভালোবাসি। কুপথে টানিয়া শয়তান হাসে, সুখের অট্ট হাসি। সকল মন্দ কাজের নির্দেশ করে মতলবী শয়তান। ভুলেও কখনো এসব করো না, সাবধান সাবধান। এই ছড়ার মাধ্যমে আপনারা হয়তো অনেক কিছু বুঝতে পারলেন যে শয়তান আমাদেরকে সমস্ত অপকর্ম অপকাজ পাপাচারী পাপের কাজ করিয়ে শয়তান কিন্তু মুচকি হাসে, অট্ট হাসে। যেই বান্দার জন্য আল্লাহ তাআলা আমাকে জান্নাত থেকে বিতাড়িত করেছিল, যাকে সিজদা না করার কারণে, একটি সিজদা না করার কারণে আমাকে জান্নাত থেকে বিতাড়িত করেছিল, তাকে আমি জাহান্নামের রাস্তায় নিয়ে গেলাম, তাকে আজ আমি জাহান্নামের কর্ম করালাম, সে অত্যন্ত খুশি হয়। যত কর্ম রয়েছে অপকর্ম অপকাজ, আর এর মধ্যে সব থেকে বড় অপরাধ, বড় অপকর্ম কি জানেন? সব থেকে বড় অপকর্ম, সব থেকে বড় অপরাধ সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদের সাক্ষী হওয়া। এইগুলো সব থেকে বড় অপরাধ। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর ব্যক্তির উপরে অভিশাপ করেছেন যে আকিলুর রিবা, যে ব্যক্তি সুদ খায়, আকিলুর রিবা, যে ব্যক্তি সুদ খায়, ও মুকিলুহা, যে ব্যক্তি সুদ দেয়, ও শাহিদুহা ও কাতিবুহা, যে সাক্ষ্য থাকে এবং যে লেখালেখি করে। এই 4 শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। আল্লাহ তাআলা এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 শ্রেণীর ব্যক্তির অভিশাপ করেছেন। আল্লাহ তাআলা যেসব কাজের জন্য অভিশাপ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কাজের জন্য অভিশাপ করেছেন, সেই সব কাজ এমন পাপ কাজ যার জন্য জাহান্নাম অপধারিত, এমন কাজ যার জন্য অভিশাপ করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লানাত করেছেন। লানাত, অভিশাপ, ধ্বংস হয়ে যাক এমন শব্দ ব্যবহার করেছেন। এইসব কর্ম করলে, এইসব কাজ করলে আমাদের কিন্তু জাহান্নাম অবধারিত। আর এর জন্য আমাদেরকে একটাই রাস্তা আছে, তওবা। আর তওবার যে শর্ত রয়েছে, যদি আমি সুদখোর হই, যদি আমি সুদ খাই, আমাকে সেই সুদের সমস্ত অর্থ আমাকে ছেড়ে দিতে হবে এবং আল্লাহ রাস্তায় ফিরে আসতে হবে ইখলাসের সাথে, যে আমি জীবনে আর সুদের রাস্তায় যাব না। এই সুদের ইতিহাস রয়েছে। সুদ শুধু এই বর্তমান সমাজের জিনিস নয়, এটা অনেক আগেকারের, এটা একটি প্রচলন, একটি প্রথা। সুদ খাওয়া, সুদ নেওয়া, সুদ দেওয়া, এটি জামানে জাহিলিয়াত থেকে চলে আসছে। ইহুদিদের মধ্যে এই সুদের প্রচলন বেশি ছিল। ইহুদিরা তারা বেশি মানুষের মধ্যে এই সুদের কারবারটাকে বেশি করতো ইহুদিরা। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে ইহুদিদের কে এই পথভ্রষ্ট করার কারণ, তাদেরকে এই পথ থেকে, সঠিক রাস্তা থেকে সরিয়ে দেওয়ার কারণ যেমন ভাবে অনেক রয়েছে, তার মধ্যে একটি হলো তারা সুদ খেত খুব। ইহুদিরা অত্যন্ত সুদখোর। এখনো বর্তমানে যেসব ইহুদিরা রয়েছে তারা নিজেদের মধ্যে সুদ খায় না, কিন্তু বর্তমানে সারা বিশ্বে যত ব্যাংক ব্যবস্থা রয়েছে সমস্ত তাদের কন্ট্রোলের মধ্যে রয়েছে, সমস্ত তাদের মধ্যে কন্ট্রোল, তাদের হাতে কন্ট্রোল, ইহুদিদের কন্ট্রোল রয়েছে। যত অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে, যত ব্যাংকিং ব্যবস্থা রয়েছে, সমস্ত ইহুদিদের কন্ট্রোল রয়েছে। তারা মানুষের মধ্যে সুদের ছড়িয়ে দিয়েছে, সুদটাকে প্রচার করে দিয়েছে। কারণ তারা জানে এই সুদ এমন একটি ব্যাধি, এমন একটি রোগ, যদি মানুষের মধ্যে এটা প্রচার হয়ে যায়, মানুষের মধ্যে থেকে মনুষ্যত্ব থাকবে না। কেননা সুদ কাকে বলে?
বাড়তি অর্থকে বলে। বাড়তি অর্থ, বিনা মেহনতে বিনা কষ্টে আপনি কাউকে অর্থ দিলেন, 1 লাখ হোক, 1000 হোক, 2000 হোক, 3000 হোক, আপনি তাকে সময় নির্ধারণ করে দিলেন যে এই সময়ের মধ্যে এই অর্থের উপরে আমাকে এত টাকা বেশি দিতে হবে। 1000 যদি দিয়ে থাকে, সে বললে 1 মাস পর আমাকে এই 1000 উপরে 10% হিসাবে আমাকে 100 টাকা দিতে হবে, কি 200 টাকা দিতে হবে। 1 মাস পর, 1 মাসের মধ্যে যদি শোধ না করতে পারো, 1 মাস হয়ে গেলে যদি দিতে না পারো, আবার সেটাকে ডবল হয়ে যাবে। 100 টাকা জায়গায় 200 টাকা তখন শোধ করতে হবে। এটা জামানে জাহিলিয়াতেও ছিল। জাহিলিয়া জামানাতেও এটা ছিল যে তখনকার মানুষও মানুষকে ধার দিত, একটি সময় নির্ধারণ করে দিত। 1 বছর হোক, 1.5 বছর হোক, 2 বছর হোক, সময় নির্ধারণ করে দিত। সেই সময় যখন পার হয়ে যেত, তার কাছে সে হাজির হয়ে যেত, পৌঁছে যেত, এবং তাকে জিজ্ঞেস করতো, তুমি কি সে আমার টাকা পরিশোধ করতে পারবে? আর যদি পরিশোধ করতে না পারো, যদি ভাবো যে সামনের বছর দেব, আরো সময় নেব, তাহলে সুদ সমেত আসল এর ডবল তোমাকে আবার পরিশোধ করতে হবে, ডবল পরিশোধ করতে হবে। অনেক সময় মানুষ মজবুর হয়ে যায় এগুলো এরকম করতে। আর এই সুদখোর যারা হয়, তাদের মধ্যে মানুষত্ব থাকে না। তারা সামনের ব্যক্তিকে দেখে না যে সুদের উপরে যে টাকা দিলাম তার সাথে তাকে, এবং আমি যে অর্থ তার সাথে নিচ্ছি, এতে তার ক্ষতি হচ্ছে কি লাভ হচ্ছে, এতে তার ধ্বংস হয়ে যাচ্ছে কি তার উন্নতি হচ্ছে, এতে তাদের পরিবার কোথায় যাচ্ছে, এতে সে ছোট বড় কোনো কিছু দেখে না। সম্মানিত ব্যক্তি আর গরিব ব্যক্তি কোনো দিকে সে লক্ষ্য রাখে না। তার একটাই লক্ষ্য থাকে, একটা উদ্দেশ্য থাকে, প্রচুর অর্থ, যে আমি আমার যে টাকা দিয়েছি ওই ব্যক্তিকে, আমি এই টাকা থেকে আমার অনেক অর্থ হয়ে যাবে, অনেক টাকা হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ব্যক্তিকে কবর থেকে উঠাবেন, পাগল করে উঠাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খাবে, যারা সুদ খায়, তাদেরকে এমন মনে হবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করেছে, এবং কবর থেকে যখন যারা উঠবে তখন পাগলের মতন উঠবে, তারা কবর থেকে। কারণ এটাই যে তারা সুদ খেয়েছিল। আর এমনি ভাবে রাসূল কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা সুদ খায় তারা এটা জেনে রাখে যেন যে তা সেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা করে দিল, আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে দিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের এই আয়াতের তাফসীরে তিনি বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অস্ত্র ধরিয়ে দেবেন, বলবে তোমরা অস্ত্র ধরে নাও, এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা করা হলো, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। কার ক্ষমতা হবে বলেন কিয়ামতের দিন আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা? আমাদের মধ্যেই কারো ক্ষমতা রয়েছে? এমন ক্ষমতা কি রয়েছে যে কাল কিয়ামতের দিন, ওই ভয়াবহ দিনে, যেই দিন মানুষ নাফসি করবে, যেদিন মানুষের অন্তরে শুধু ভয়ই কাজ করবে, সেই দিন এইসব ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আদেশ করে যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করো, তোমরা যুদ্ধ করো, তার কি ক্ষমতা কোনোদিনই হতে পারবে না। সুদখোরের ভয়াবহ পরিণতি এমনটাই। সুদখোর যারা সুদ খায় তাদের শাস্তি হাদিস এবং কোরআনের মধ্যে 70টার বেশি শাস্তির কথা বলা হয়েছে, যা কোনো পাপের কথা বলা হয়নি। কোনো পাপে এমন শাস্তি নেই, আর সুদ এমন একটি ভয়াবহ রোগ ব্যাধি, এটা ক্যান্সারের থেকে ভয়াবহ। ক্যান্সার যখন কোনো ব্যক্তির মধ্যে হয় তখন সে তাকেই শেষ করে দেয়। ক্যান্সার যদি কোনো মানুষের মধ্যে হয় তাকেই শেষ করে দেয়, তাই নাকি? ক্যান্সার যার মধ্যে হবে সে শেষ হয়ে যাবে, তাকে যার যে সেবা করবে, তার পাশে যে থাকবে, তাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু একটা সমাজ যদি কোনো সুদখোর থাকে, সমাজ যদি সুদ ঢুকে যায়, সমাজের মানুষ যদি সুদ খেতে শুরু করে, তাহলে কি হবে জানেন? একটি শাস্তি হলো, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা যাহরাত আয-যিনা ওয়ার রিবা, যখন সমাজের মধ্যে ব্যভিচার এবং সুদ ছড়িয়ে পড়বে, যখন সমাজের মধ্যে ব্যভিচার এবং সুদ ছড়িয়ে পড়বে, ফিল কারিয়া, কোন গ্রামের মধ্যে, কোন কারিয়ার মধ্যে, কোন বস্তির মধ্যে, আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, আল্লাহু আকবার, সেই সব ব্যক্তি আল্লাহ তাআলার আযাবকে হালাল করে নিল নিজেদের জন্য।
আর আল্লাহ তাআলার আযাব যখন আসবে তখন কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে কিন্তু আযাব আসবে না। আল্লাহ তাআলার যখন কোনো শাস্তি আসবে, কোন নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট করে কোন আল্লাহ তাআলার শাস্তি আসবে না, তখন কিন্তু শাস্তিতে আমরা সকলেই নিমজ্জিত হয়ে যাব, সকলেই কিন্তু শাস্তির অন্তর্ভুক্ত আমরা হয়ে যাব। সে একটা ব্যক্তির কারণে, দুটো ব্যক্তির কারণে, অথবা তিনটে ব্যক্তির কারণে, সকলেই ভালো মন্দ সকল ব্যক্তি সেই শাস্তির মধ্যে পড়ে যাবে, সেই শাস্তির অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাই সমাজে এইসব ব্যাধি, এইসব রোগ অত্যন্ত মারাত্মক, অত্যন্ত খারাপ। এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন সুদখোরের শাস্তি এত ভয়াবহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে এক রাতে দুইজন ব্যক্তি এসে নিয়ে গেল একটি জায়গায়। সেইখানে একটি ঘরের মতন, একটি ঘরের সমান একটি জায়গায় আমি দেখছি তার মধ্যে সাপ, অনেকগুলো সাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জিজ্ঞেস করলাম জিবরিলকে যে এইগুলো কি? তখন বললেন সব ওই ব্যক্তি যারা দুনিয়ার বুকে সুদ খেত, তাদের পেটের মধ্যে একটি বাড়ির মতো, এই ঘরের মতো তাদের পেট হয়ে যাবে, এত বড় হয়ে যাবে, এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে তার পেটের মধ্যে সেই সাপগুলো দেখতে পেলেন, যেইভাবে সে কিয়ামতের সেই ভয়াবহ শাস্তি সে ভোগ করতে থাকবে। এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন যে সুদখোর যারা হবে তারা রক্তের নদীতে তারা হাবুডুবু খাবে, রক্তের নদীর মধ্যে থাকবে। যখনই সে আসার চেষ্টা করবে, সেই নদীর ধারে, নদীর কিনারায় একজন ব্যক্তি, একজন ফেরেশতা পাথর নিয়ে দাঁড়িয়ে থাকবে। যখনই সেই ব্যক্তি আসার চেষ্টা করবে, কিনারায় যখনই আসবে, তখন সেই ফেরেশতা সেই পাথর নিয়ে তার মুখে নিক্ষেপ করে দেবে। তার মুখে নিক্ষেপ করবে, নিক্ষেপ করা মাত্রই সাথে সাথে সে আবার তার নিজের জায়গায় ফিরে যাবে। এমন ভাবে সুদখোরদের শাস্তি, এমন ভাবে সুদখোররা শাস্তি পাবে। আমাদের সমাজে, বর্তমান মুসলিম সমাজে, আমরা মুসলিম সমাজ দাবি করার পরে, আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসারী বলার পরেও, আমাদের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান বলার পরেও, আমরা এটার বলার পরেও যে আমরা আল্লাহর অনুসরণ করি, আল্লাহর অনুগত্য করি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে আমরা মেনে চলি, কিন্তু তারপরেও আমাদের সমাজে সুদ এমন ভাবে প্রবেশ করে গেছে, এমন ভাবে ঢুকে গেছে, অত্যন্ত গোপনের সাথে, অত্যন্ত প্ল্যানিং এর সাথে সুদ আমাদের মধ্যে ঢুকে গিয়ে আজ আমাদের সমাজকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। আজ আমাদের সমাজকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। আজ আমাদের মা বোন, আমাদের সন্তান, আমাদের মেয়েরা আজ এই সুদের কারণে আজ তারা বেপর্দা হয়ে যাচ্ছে, বেহায়া হয়ে যাচ্ছে। কিভাবে সেটা ইনশাআল্লাহ আলোচনা করা হবে যে আমাদের বর্তমান সমাজে সুদ কিভাবে অনুপ্রবেশ করেছে, কি সুদ অনুপ্রবেশ করেছে, কি সুদ আমাদের সমাজের মধ্যে ঢুকে পড়েছে এবং আমাদের করণীয় কি। এই সুদের ভয়াবহতা অত্যন্ত কঠিন, এই সুদের ভয়াবহতা অত্যন্ত ভয়ানক। তাই আমাদের যেটা কর্তব্য হবে, আমাদের যেটা দায়িত্ব হবে, সমাজে যদি কোনো ব্যক্তি এরকম থাকে, সে সুদে জর্জরিত হয়ে গেছে, আবার এমন ব্যক্তি যদি থাকে সে সুদ খায়, অবশ্যই আমাদের দায়িত্ব হবে, কর্তব্য সেই ব্যক্তির কাছে গিয়ে তাকে অনুরোধ করা, তাকে বলা যে ভাই তুমি আর সুদ খেও না, তুমি এই সুদে এত জঘন্য ভাবে তুমি নিমজ্জিত হও না। কেন তুমি সুদ খাচ্ছ, একা তুমি অর্থ তুমি লাভবান হচ্ছ মনে হচ্ছে, কিন্তু তোমার এই লাভ হওয়ার কারণে পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, পুরো জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর শুধু জাতি ক্ষতিগ্রস্ত হবে না, আমাদের পরবর্তী প্রজন্ম এতে আক্রান্ত হতে পারে, আমাদের পরবর্তী প্রজন্ম এতে নিমজ্জিত হতে পারে। এর ক্ষতি আমাদের পরবর্তী প্রজন্ম ভোগ করতে পারে যদি আমরা এর কোন পদক্ষেপ না নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজ বর্তমান সময়ে আমাদের মধ্যে দুর্ভিক্ষ খুব দুর্ভিক্ষ দেখা যায়। মানুষ এক সময় যেসব জিনিসে, ব্যবসা হোক, ফসলে হোক, বাড়ির কোনো কিছুতে হোক, যে বরকত পেত, যে উন্নতি থাকতো, এখন বর্তমানে কিন্তু সেই উন্নতি আর নেই। পুকুরে মাছ হয় না, এখন আমরা সকলে জানি মাঠে সেই রকম ফসল হয় না যেরকম ফসল আগে হতো। দুঃখের বিষয়, এই সুদের কারণে
অনেক মায়ের সন্তানরা তার মায়ের দুধ পর্যন্ত খেতে পায় না। এইরকম ভাবে দুর্ভিক্ষ দেখা দেবে যখন সমাজের মধ্যে সুদ প্রবেশ করে যাবে। যখন সমাজের মধ্যে সুদ প্রবেশ করে যাবে, মুসনাদে আহমদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন কওমিন ইয়াযহারু ফির রিবা ইল্লা আখাযাহুল্লাহু, যে আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন কওমের মধ্যে, কোন গোত্রের মধ্যে যখন এই সুদের প্রকাশ পেয়ে যাবে, সুদ প্রকাশ পেয়ে যাবে, তখন তাদের আল্লাহ তাআলা তাদেরকে দুর্ভিক্ষ দেবে, তাদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেবে। আজ যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আজ আমরা অনুভব করতে পারছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদের 70টা বেশি শাখ রয়েছে, 70টার বেশি এর পাপ রয়েছে। তার মধ্যে সবথেকে আইসারাহু, সবথেকে সহজ হলো এটা। বলতে আমার খারাপ লাগছে, হয়তো আপনারা সকলে জানেন, বলতে আমার খারাপ লাগছে যে তার নিজের মায়ের সাথে ব্যভিচার করা সমান। সবথেকে ছোট পাপ হলো এটা। যে ব্যক্তি সুদ খাবে সেই ব্যক্তি নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান সে পাপ পাবে। এর থেকে বড় পাপ রয়েছে, সেইগুলো তো বাদ দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবথেকে সহজ কাজ এর হলো এটা, যে তার নিজের মায়ের সাথে সে জিনা করে। আল্লাহু আকবার। অন্তর কাঁপছে এসব বলতে গিয়ে, অন্তর ব্যথিত হচ্ছে এসব বলতে গিয়ে, যে মুসলিম সমাজে যাদের মধ্যে হালাল এবং হারামের পার্থক্য রয়েছে, যাদের মধ্যে পবিত্র এবং অপবিত্র পার্থক্য রয়েছে, আজ তারা এই হালাল এবং হারামের মধ্যে এমন নিমজ্জিত হয়ে গেছে, পবিত্র এবং অপবিত্রের মধ্যে এমন নিমজ্জিত হয়ে এরা অন্য কওমের থেকে, অন্য গোত্রের থেকে বেশি নিকৃষ্ট হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ যারানা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামকে পরিপূর্ণ করবেন ওইসব ব্যক্তি দ্বারা, ওইসব মানুষ দ্বারা যাদেরকে আল্লাহ তাআলা কর্ণ দিয়েছিল, যাদেরকে আল্লাহ কর্ণ দিয়েছিল, শোনার ক্ষমতা দিয়েছিল, তারা শোনার চেষ্টা করেনি, শোনার চেষ্টা করেনি যে সুদ কত ভয়াবহ জিনিস। আজ আমরা সুদে নিমজ্জিত হয়ে আছি। তারা শোনার চেষ্টা করেনি, তাদের অন্তর দিয়েছিল, অন্তর দিয়ে বোঝার চেষ্টা করেনি যে আল্লাহ তাআলা যে অন্তর দিয়েছে, এই অন্তর দিয়ে বোঝার চেষ্টা করেনি যে আমি সুদ খাচ্ছি, যে আমরা সুদে প্রবেশ করে গেছি, এই সুদ কত ভয়াবহ হতে পারে এই দুনিয়ার বুকে এবং পরকালের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে চক্ষু দিয়েছিল, এই চোখ দিয়ে কোরআনে আয়াতকে আমরা দেখিনি যে আল্লাহ তাআলা কোরআনে কত জায়গায় বলেছেন যে তোমরা সুদ খেও না, তোমরা সুদ খেও না, এই সুদের মতন ভয়াবহ কাজে তোমরা নিমজ্জিত হয়ো না, এই সুদের মতো ভয়াবহ পাপে তোমরা পা দিও না। আল্লাহ তাআলা কত জায়গায় বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জায়গায় বলেছেন, কতবার বলেছেন, তোমরা এই অধিশাপ্ত জিনিসে, তোমরা এই অধিশাপ যেটা করা হয়েছে সেই জিনিসে তোমরা আগিয়ে যেও না। আমরা চোখের দ্বারা দেখলাম না, কানের দ্বারা শ্রবণ করলাম না এবং অন্তরে সেটা অনুভব করলাম না। আল্লাহ তাআলা তারপরেই তো বললেন উলাইকা কালানআম, বরং এরা পশু, বাল হুম আযাল, বরং পশুর চাইতেও নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন, আর এরাই তো গাফিল, এরাই তো উদাসীন, এরাই তো উদাসীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম